দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমাদের প্রিয় নবী রাসূলে আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, একদিন সকালবেলা আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চেহারায় খুশির প্রভাব দেখা গেল। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এর কারণ জিজ্ঞাসা করলে আমাদের প্রিয় নবী ইরশাদ করেন যে আল্লাহ পাক আমার নিকট বার্তা পাঠিয়েছেন যে, হে আমার মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার উম্মত আপনার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে তো আমি তার জন্য 10টি নেকি লিখে দিব, তার 10টি গুনাহকে আমি মুছে দিব, 10টি মর্যাদা বৃদ্ধি করে দিব এবং ততটুকু রহমত প্রেরণ করব। তো দুরূদ শরীফের অগণিত ফজিলত কত সহজ না? আমরা গুনাহ করব, আমরা নাফরমানি করব, কিন্তু একবার যদি মহব্বতের সহিত প্রিয় নবীর উপর দুরূদ শরীফ পাঠ করি তো আল্লাহ তাআলার কি দয়া যে আমাদের গুনাহকেও মুছে দিবেন আর মর্যাদাকেও বাড়িয়ে দিবেন। আমরা সকলে একসাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করি। ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহি আনতা শামসুদ্দুহা আনতা বদরুদ্দুজা আনতা সাদরুল উলা আনতা নূরুল হুদা ইয়া রাসূলাল্লাহি সালামুন ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 93 নম্বর আয়াতে মুবারাকাতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযহাবু বিকমিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা ওয়াতুনি বিআহলিকুম আজমাইন।
সদাকাল্লাহুল আযীম ওয়া সদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। প্রিয় ইসলামী ভাইরা, মেরাজ রজব মাস আমাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছে। আর মাত্র কয়েকদিনই রজব মাস আমাদের মাঝে আছে এবং আর কিছু দিনের মধ্যেই প্রিয় নবীর প্রিয় মাস শাবান মাসের আগমন হতে যাচ্ছে। তো আজ আমরা ইসলামের একটা ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, একটা বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। সূরা ইউসুফ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পছন্দনীয় একটি সূরা বা একটি ঘটনা বলতে পারেন, কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইউসুফ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পূর্ণ ঘটনাকে আহসানুল কাসাস বলেছেন। মানে যত রকমের ঘটনা আছে সকল ঘটনার মধ্যে সবচেয়ে সুন্দর একটি ঘটনা ইউসুফ আলাইহিস সালামের জীবনের। সকল নবী রাসূলদের সাথেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা পরীক্ষা হয়েছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের সাথে এমন বড় বড় ট্র্যাজেডি ঘটেছে যা শুনলেই চোখে পানি চলে আসে। কারণ ইউসুফ আলাইহিস সালামের ঘটনার মধ্যে আপনি ধৈর্য পাবেন, তাওয়াক্কুল পাবেন, অসংখ্য শিক্ষণীয় বিষয় পাবেন। ইউসুফ আলাইহিস সালাম একদা স্বপ্নে দেখেন যে সূর্য, চন্দ্র এবং অন্যান্য তারকাসমূহ ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করছে। তখন তিনি ছোট ছিলেন যখন তিনি এই স্বপ্ন দেখেন। তিনি নিজের বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে যখন এই স্বপ্নের ব্যাপারে বলেন, তখন তিনি বুঝে যান যে এই স্বপ্নের তাবির হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে নবুয়ত প্রদান করবে। মানে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হিসাবে ইউসুফ আলাইহিস সালাম নবী হবেন। তো তিনি ইরশাদ করেন ইউসুফ আলাইহিস সালামকে যে বাবা, তুমি এই স্বপ্নের কথা কাউকে বলবে না। কিন্তু কোনো না কোনোভাবেই ইউসুফ আলাইহিস সালামের যে অন্যান্য সৎ ভাইরা ছিল তারা জেনে যায় যে ইউসুফ আলাইহিস সালামকে নবুয়ত প্রদান করা হবে। আর বাল্যকাল থেকেই ইউসুফ আলাইহিস সালামকে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম অনেক প্রাধান্য দিতেন, অনেক ভালোবাসতেন, যে আমার এই সন্তানকে যেহেতু নবুয়ত প্রদান করা হবে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। আর এই ইয়াকুব আলাইহিস সালামের ইউসুফ আলাইহিস সালামকে বেশি পছন্দ করাটাই তার ভাইদের মধ্যে হিংসা সৃষ্টি করে দেয়, হিংসা নিয়ে আসে যে আমাদেরকে বেশি ভালোবাসে না, আবার ইউসুফ আলাইহিস সালামকে নবুয়তও প্রদান করা হবে। তাই তারা একবার একটা চক্র বানিয়ে একটা পরিকল্পনা করে ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে ইউসুফ আলাইহিস সালামকে দূরে কোথাও নিয়ে যায়, তাকে মারধর করে, তার পোশাককে, তার জামাকে শরীর থেকে বের করে তাকে কূপের মধ্যে নিক্ষেপ করে দেয়। এবং সে জামা যা তারা নিয়েছিল এর মধ্যে মিথ্যা লাল রঙের কিছু লাগিয়ে তারা ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে বলে যে ইউসুফকে তো বাঘ বা নেকড়ে শিয়াল খেয়ে নিয়েছে। তো ইয়াকুব আলাইহিস সালাম পূর্বে থেকে জানতেন যে এটা হতে পারে না, যে একজন নবীকে একজন প্রাণী এসে খেয়ে নেবে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত প্রদান করবে, তাকে এক প্রাণী এসে ভক্ষণ করবে তা সম্ভব না। তো ইয়াকুব আলাইহিস সালাম বুঝে গেলেন যে এখানে আমার ছেলেরাই কিছু করেছে। তো তিনি ইউসুফ আলাইহিস সালাম থেকে যে বিচ্ছেদ হন, ইউসুফ আলাইহিস সালামের বিচ্ছেদের ঘটনাটি ইয়াকুব আলাইহিস সালামকে অনেক ব্যথিত করে, তিনি কষ্ট পান। এইদিকে ইউসুফ আলাইহিস সালামকে কোনো কাফেলার লোকেরা কূপ থেকে বের করে মিশরে নিয়ে যায়, সেখানে গোলাম বানিয়ে গোলাম হিসাবে বিক্রি করে দেয়। ওই সময়কার যারা গভর্নর ছিল মিশরের, সেই ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করে ফেলে। এদিকে ইউসুফ আলাইহিস সালামের সাথে বিভিন্ন রকমের ট্র্যাজেডি, বিভিন্ন রকমের ঘটনা ঘটতে থাকে। তিনি ধৈর্য ধারণ করতে থাকেন, তিনি ধৈর্য হারা হন নাই। আর এইদিকে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের বিচ্ছেদে বছরের পর বছর শুধু ক্রন্দন করতে থাকেন, কাঁদতে থাকেন ইউসুফ আলাইহিস সালামের কষ্টে। এমনকি সূরা ইউসুফের মধ্যে এসেছে যে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের বিচ্ছেদে এত ক্রন্দন করেন, এত কাঁদেন যে ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টিশক্তি কমে যায়, অনেক বেশি কমে যায়। দৃষ্টিশক্তি একেবারে চলে যায় না, দৃষ্টিশক্তি কমে যায়, তিনি এত কাঁদেন। তো অনেক বছর পর, 20-25 বছর পর, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা ছিল যে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশাহ বানাবেন তিনি। তো যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশাহ হয়ে যান এবং অপরদিকে ইয়ানানে
অর্থাৎ সিরিয়া, যেখানে ইয়াকুব আলাইহিস সালাম এবং তার সন্তানরা ছিলেন, সেখানে খরা দেখা দিল, শস্যের অভাব দেখা দিল, যার কারণে ইয়াকুব আলাইহিস সালামের আদেশে তার অন্যান্য সন্তানরা মিশরে আসে, মিশরের বাদশার কাছ থেকে শস্য নেওয়ার জন্য, অন্ন নেওয়ার জন্য। তখন তারা ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পায়, যেহেতু আমাদের ভাই। আল্লাহ রাব্বুল আলামিন যে ইউসুফকে আমরা কূপে নিক্ষেপ করেছিলাম, আল্লাহ তাআলা সেই ইউসুফ আলাইহিস সালামকে কোথাও নিয়ে এসে বসিয়ে দিল, আল্লাহ তাআলার কুদরত। তো আল্লাহ রাব্বুল আলামিনের এটা হিকমত, আল্লাহ তাআলার ইচ্ছা এটাই যে সব কিছু একটা প্রসেসিংয়ের মাধ্যমেই হয়। তো যখন জীবনে কষ্ট আসে তো ধৈর্য ধারণ করা উচিত। যে জীবনে কষ্টের মধ্যেও ধৈর্য ধারণ করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, একটা সময় যাওয়ার পর আল্লাহ তাআলা তাকে তার পরিণাম ভালোই দিয়ে থাকেন। ইউসুফ আলাইহিস সালামের উপর এমন এমন কষ্ট গিয়েছে যে তিনি জেলখানাতেও ছিলেন, কিন্তু মিশরের বাদশা তো হয়েছেন। তো ভাইরা যখন ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারে, তার পরিচয় পায়, অনুতপ্ত হয় এবং ইউসুফ আলাইহিস সালামের কাছে ক্ষমা চায় যে আমরা আসলে ভুল করেছি, আমাদের ক্ষমা করে দাও। তো ইউসুফ আলাইহিস সালাম নিজের ভাইদেরকে ক্ষমাও করে দিলেন যে আমার পক্ষ থেকে তোমাদের উপর আজ কোনো দাবি নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এরপর ইউসুফ আলাইহিস সালাম নিজের ভাইদেরকে জিজ্ঞাসা করেন যে বাবার কি অবস্থা। প্রায় 20 থেকে 25 বছর বাবার সাথে সাক্ষাৎ নাই, বাবাকে দেখেন নাই। তো স্বাভাবিক, সন্তান আর কি জিজ্ঞেস করবেন, যে বাবার খবর নিবে। ইউসুফ আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করেন আমার বাবার কি অবস্থা, ইয়াকুব আলাইহিস সালামের কি অবস্থা, তখন তারা বলে যে তোমার বিচ্ছেদে আমাদের বাবা এত ক্রন্দন করেছে যে তার দৃষ্টিশক্তি কমে গিয়েছে। ওই সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের পরিধানকৃত জামা বের করে নিজের ভাইদেরকে দেন এবং তিনি কি ইরশাদ করেন তা আল্লাহ তাআলা কোরআনে পাকে বলে দিয়েছেন, যে আমি প্রথমেই তেলাওয়াত করলাম, ইযহাবু বিকমিসি হাযা, আমার এই জামা নিয়ে যাও, ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা, এবং এই জামা নিয়ে আমার পিতার মুখমণ্ডলের উপর রাখো, তার দৃষ্টিশক্তি ফিরে আসবে। ইয়াতি বাসীরা, তার দৃষ্টিশক্তি ফিরে আসবে। ওয়াতুনি বিআহলিকুম আজমাইন, তার আর তোমাদের পরিবারের সকলকে, মানে বাবা সহ সকলকে আমার নিকটে অর্থাৎ মিশরে নিয়ে এসো। দেখুন, ইউসুফ আলাইহিস সালাম চাইলে বলতে পারতেন বাবাকে কষ্ট করে এখানে উঠাই নিয়ে আসো, আমি দোয়া করে দিব, তার দৃষ্টিশক্তি চলে আসবে, বা আমার কাছে নিয়ে আসো, আমি হাত বুলিয়ে দিব, বা চলো আমি নিজে যাই, গিয়ে তার তার মুখের উপর আমি হাত বুলিয়ে দিব, দৃষ্টিশক্তি চলে আসবে। না, ইউসুফ আলাইহিস সালাম নিজের জামা দিলেন। আর ওই জামার মধ্যে কেমন কারামত চলে আসলো, কেমন মোজেজা চলে আসলো, কেমন ক্ষমতা চলে আসলো, ওই জামা নিয়ে শুধু ইয়াকুব আলাইহিস সালামের মুখমণ্ডলের উপর মাখাইলেই ওই 20 বছর ধরে ইয়াকুব আলাইহিস সালামের যে দৃষ্টিশক্তি কমে গিয়েছিল তা ফিরে আসছে। তো তা এর দ্বারা বোঝা যাচ্ছে যে যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নেককার বান্দা, বিশেষ করে নবী রাসূলগণ, অলিয়ায়ে কামিলিন, সাহাবায়ে কেরাম, নেককার বান্দা, সিদ্দিকিন বান্দা, তাদের তাবাররুক, তাদের ব্যবহৃত জিনিসপত্র, চাই তাদের জামা হোক, তাদের যে পাত্রের মধ্যে তারা আহার করে সে জিনিস হোক, যে কোনো জিনিস যা তারা ব্যবহৃত করে থাকে, ব্যবহার করে, ওই জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের বরকতে, রহমতে তাবাররুক হয়ে যায়। আর তাবাররুক কি জানেন? তাবাররুক শব্দের অর্থ হচ্ছে বরকতময়, বরকতওয়ালা, মানে ওই জিনিসটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকতময় হয়ে যায়। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই তাবাররুক শব্দকে কোরআনে পাকে 3 ভাবে ব্যবহার করেছেন। কোরআনে পাকে একবার আসার বলেছেন, দ্বিতীয় স্থানে সাকিনা বলেছেন এই তাবাররুকের জন্য যে শব্দ ব্যবহার হয়েছে সাকিনা, এবং তৃতীয় শব্দ হচ্ছে শাআইরুল্লাহ। এই 3টা শব্দ আসার, সাকিনা, শাআইরুল্লাহ, আল্লাহ তাআলা আরবিতে কোরআনে পাকে তাবাররুকের জন্য ব্যবহার করেছেন, যদিও বা তাবাররুক একটা আরবি শব্দ নিজেই, কিন্তু আল্লাহ তাআলা এই 3টি শব্দ ব্যবহার করেছেন। এখন আসার শব্দ যে ব্যবহার করেছেন এটা কোন জায়গায়? যেমন কোরআনে পাকের মধ্যেই রয়েছে যে বনি ইসরাইলের মধ্যে
মুসা নামের একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল মুসা সামরি। আল্লাহ তাআলার কুদরত দেখুন, একই সময় একই স্থানে একই জায়গায় একই সম্প্রদায়ের মধ্যে দুই নামের ব্যক্তি, একজন মুনাফিক আবার একজন আল্লাহর নবী। ওই মুনাফিক মুসা সামরি আর অপর দিকে হচ্ছে মুসা আলাইহিস সালাম, একই সময় ছিলেন। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আদেশে মুসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিনের জন্য তুর পাহাড়ে তাশরিফ নিয়ে যান। কারণ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তুমি তুর পাহাড়ে 40 দিনের জন্য আসো, তোমাকে তাওরাত শরীফ প্রদান করব। তো আল্লাহ তাআলার নির্দেশে তিনি তুর পাহাড়ে চলে যান। এইদিকে সামরি কি চালাকি করে, মুসা সামরি, সে বনি ইসরায়েলের লোকদের কাছ থেকে বিভিন্ন প্রকারের অলংকার, সোনা রূপা ইত্যাদি জমা করে এবং তাদেরকে গলিয়ে, ওই সব কিছু গলিয়ে একটা বাছুর বানায়, বাছুর আকৃতি কিছু একটা বানায়। এবং বানানোর পর তার কাছে এমন একটা জিনিস ছিল, ওই জিনিসটি নিয়ে সে বাছুরের, তার ওই গলিয়ে সে যে বানিয়েছে তার উপর রেখে দিয়ে এলো। তার উপর ওই জিনিসটা রেখে দেওয়ার কারণে ওই বাছুর, যা একটা পুতুলের ন্যায় আর কিছুই না, ওই বাছুরের ভিতর থেকে আওয়াজ আসা শুরু হয়ে গেল। তা আওয়াজ করছে, বাছুরের ন্যায় আওয়াজ, কথা বলছে, নাড়াচড়াও করছে। অথচ মুনাফিক, তার কাছে এমন কি আছে যে সে একটা পুতুলকে জীবিত করে দিল? এটাও আসছে কোরআনে পাকের মধ্যে। তার কাছে এমন কি ছিল? সে তো নবীও না যে মুজিজা দেখাবে, বরং মুনাফিক, খারাপের চেয়েও খারাপ। সে এমন একটা জিনিস রেখে দিল যে বাছুর জীবিত, ওই পুতুল জীবিত। এখন সে বনি ইসরায়েলদের বলল, এই দেখো তোমাদের খোদা, এর ইবাদত করো, এটাই হচ্ছে তোমাদের খোদা। এখন সে কি করলো? তারা বনি ইসরায়েলরাও বোকা, ওই বাছুরের ইবাদতই শুরু করে দিল। আচ্ছা, এইদিকে মুসা আলাইহিস সালাম যখন তিনি তুর পাহাড়ে ছিলেন, তিনি ওই তুর পাহাড়ে থাকাকালীন অবস্থাতেই জেনে গেলেন যে মুসা সামরি কেমন অবাধ্যতামূলক একটা কাছে মশগুল হয়ে গেল, আর বনি ইসরায়েলদেরকেও বিভ্রান্ত করে বসলো। তো যখন তিনি তুর পাহাড় থেকে নিচে তাশরিফ নিয়ে আসলেন, এখন তিনি মুসা সামরিকে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন সূরা তোহার মধ্যে, ক্বালা ফামা খাতবুকা ইয়া সামিরিয়্যু। মুসা আলাইহিস সালাম বললেন, এখন তোমার কি অবস্থা হে সামরি? অর্থাৎ তুমি এটা কি করলে, কেন করলে, কি কারণে আর কিভাবে তুমি এই বাছুরকে জীবিত করলে আর বনি ইসরায়েলকে বিভ্রান্ত করে বসলে, তাদেরকে পথভ্রষ্ট করে দিলে, আল্লাহ রাব্বুল আলামিন থেকে সরিয়ে দিলে তাদেরকে? তখন মুসা সামরি কি উত্তর দেয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে ইরশাদ করেন। সে বলে, বাসরতু বিমা লাম ইয়াবসুরু বিহি, আমি ওই জিনিস দেখেছি যা তারা দেখে নাই। মুসা সামরি বলছে, মানে বনি ইসরায়েলের অন্য লোকেরা দেখে নাই, আমি যা দেখেছি। ফাকাবাতু কবদাতাম মিন আসারির রাসূলি ফানাবাযতুহা, এই আয়াতে মোবারকাতেই আসার শব্দ এসেছে, অর্থাৎ আমি তাই দেখেছি যা লোকেরা দেখে নাই, অতঃপর আমি এক মুষ্টি ভরে নিলাম ফেরেশতার পদচিহ্ন থেকে, অতঃপর তা নিক্ষেপ করলাম। অর্থাৎ মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতে মুবারাকার ব্যাখ্যা করতে গিয়ে বিস্তারিতভাবে বলেন, তার উদ্দেশ্য ছিল বলার যে আমি আপনার কাছে যে জিবরিল আমিন আলাইহিস সালাম আসেন, সে জিবরিল আমিন আলাইহিস সালামকে আমি চিনতে পেরেছিলাম। আর ওই জিবরিল আমিন আলাইহিস সালাম যখন আসতেন তো ঘোড়ার উপর আরোহণ করে আসতেন। তো ওই ঘোড়ার পায়ের পদচিহ্ন জমিনের যে স্থানে লেগেছিল, আমি সেই স্থান থেকে কিছু মাটি, এক মুষ্টি মাটি নিয়ে নিই এবং আমার তৈরি ওই বাছুরের পুতুলের উপর নিক্ষেপ করি, তো ওই বাছুর জীবিত হয়ে যায়। কি ব্যবহার করলো, কি টেকনিক ব্যবহার করলো? জিবরিল আমিন আলাইহিস সালামেরও পদচিহ্ন না, জিবরিল আমিন আলাইহিস সালাম যে ঘোড়ার উপর আরোহণ করে পৃথিবীতে তাশরিফ নিয়ে আসেন মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার জন্য, ওই ঘোড়ার পদচিহ্ন যেখানে ছিল সেখান থেকে এক মুষ্টি নিয়ে এসে নিক্ষেপ করলো। এখন চিন্তা করুন, আচ্ছা জিবরিল আমিন আলাইহিস সালাম তো বিশিষ্ট একজন ফেরেশতা, উনি তো বরকতময় আছেনই, নূরানি, নূর দ্বারা সৃষ্টি একজন ফেরেশতা। জিবরিল আমিন আলাইহিস সালামের সাথে ঘোড়ার সম্পর্ক হয়েছে, তিনি যে ঘোড়ার উপর বসতেন।
যার উপর আরোহণ করতেন। এখন ওই ঘোড়াও বরকতময় হয়ে গেল। আবার ওই জিবরিল আমিন ইসলামের মাধ্যম দেখুন, ওই জিবরিল আলী ইসলাম থেকে ঘোড়া, আবার ওই ঘোড়ার মাধ্যমে ওই ঘোড়ার পদচিহ্ন এত বরকতময় হয়ে গেল যে তার পা যেখানে পড়বে ওই স্থানটাও বরকতময় হয়ে যায়। আর কেমন বরকতময়, হায় হায়, এমন সাধারণ বরকতময় না, একটা নর্মাল জিনিসকেও জীবিত করে দিচ্ছে। মানে প্রাণ দান করার ক্ষমতা ওই ঘোড়ার পায়ের পদচিহ্নের মধ্যে চলে এসেছে। কেমন ক্ষমতা! এটা একটা কনসেপ্ট, এটা একটা বিষয়। এটাই বলার উদ্দেশ্য যে যারা আল্লাহওয়ালা হয়, যারা আল্লাহ তাআলার নিকটবর্তী হয়, তাদের সাথে সম্পৃক্ত সকল জিনিস বরকতময় হয়ে যায়। এমনকি অনেক সময় প্রাণ দান করারও ক্ষমতা রাখে তারা, যদিও বা একটা জিনিস হয় না কেন, সে তো মাটি ছুঁড়ে মারলো না, সূরা তাহার মধ্যে রয়েছে, সেটা একটা মাটি ছুঁড়ে মারলো, সে নিজের টেকনিককে অনেক খুশিভাবে বলল। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের যে আযাব তার উপর আসার, সেটা তো চলে আসলো সময় মতো। এখানে তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাবাররুকের জন্য আসার শব্দ ব্যবহার করেছেন। যদি জিবরিল আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত ঘোড়ার পায়ের পদচিহ্নর এই অবস্থা হয়, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালাইন শরীফের যে পদচিহ্নর যে ধুলা, তার কি অবস্থা হবে? এই জন্যই আশিকানে রাসূলগণ মদিনার পাগল, কারণ সে মদিনাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে গেছেন। আমরাও জানি না মদিনাতুল মুনাওয়ারার কোন অলি গলিতে কোন জায়গায় প্রিয় নবী বসেছেন, হেঁটেছেন, চলেছেন, খেয়েছেন, থেকেছেন, আমরাও জানি না, শুয়েছেন, আমরা জানি না। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতে কোথায় কোথায় না গিয়েছেন। তাই মদিনার প্রত্যেকটি অলি গলি, প্রত্যেকটি স্থান বরকতময় এবং নুরানি। তাই আশিকানে রাসূলগণ মদিনাতে যেতে চায়, মক্কাতেও যায় উমরার জন্য, হজের জন্য। আহকাম শেষ, কখন মদিনাতে যাব, কত তাড়াতাড়ি মদিনাতে যাব, কারণ মদিনার মাটির মধ্যেও প্রিয় নবীর পদচিহ্ন রয়েছে। আচ্ছা, এক তো হচ্ছে আসার শব্দ, যা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ব্যবহার করেছেন। হতে পারে তিনটা শব্দ নিয়ে বিস্তারিত আর আলোচনা করা সম্ভব হবে না। কোনো সাকিনার ব্যাপারেও সংক্ষিপ্ত শুনে নেই। সাকিনার ব্যাপারে বর্ণিত রয়েছে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন তালুতকে বাদশাহী প্রদান করেন, তালুত একজন গরিব দরিদ্র ব্যক্তি ছিলেন, আর ওই তালুত ব্যক্তিকে আল্লাহ তাআলা বনি ইসরায়েলের বাদশা বানিয়ে দেন। তো কিভাবে বানান তার পুরো প্রেক্ষাপট পরিস্থিতি আছে, সেদিকে আর যাচ্ছি না। তো বনি ইসরায়েলরা তা হজম করতে পারে নাই। আরে একজন গরিব ব্যক্তি আমাদের বাদশা, এটা হয়? এটা আবার কিভাবে হয়? তারা এই বিষয়টি নিতে পারে নাই। তখন সেই সময়কার যে নবী ছিলেন, তার নাম ছিল হযরত শামুইল আলাইহিস সালাম। ওই শামুইল আলাইহিস সালামের উপর আল্লাহর ওহী আসে যে তুমি গিয়ে বনি ইসরায়েলকে এ কথা বলো, তালুত যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচিত একজন বাদশা, যাকে আল্লাহ তাআলা বেছে নিয়েছেন, তার একটি আলামত, তার একটি চিহ্ন তাদেরকে গিয়ে বলো। সে চিহ্নটি কি? চিহ্নটি হচ্ছে আল্লাহ তাআলা সূরা বাকারাতে ইরশাদ করেন, তার বাদশাহীর, তালুতের বাদশাহীর নিদর্শন এই যে তোমাদের নিকট তাবুত আসবে, যার মধ্যে তোমাদের রবের পক্ষ থেকে চিত্ত প্রশান্তি রয়েছে। অর্থাৎ তোমাদের নিকট একটা সিন্দুক আসবে, সিন্দুক, একটা বক্স, কাঠের একটা বক্স, একটা সিন্দুক আসবে। ওই সিন্দুক যদি তোমাদের কাছে চলে আসে, তো বুঝে নিবে যে তালুতকে বাদশা হিসেবে বেছে নিয়েছি। আর আল্লাহ তাআলা ইরশাদ করেন, সাকিনাতুম মির রব্বিকুম, আল্লাহ তাআলা ওই বক্সটাকে, ওই সিন্দুকটাকে আল্লাহ তাআলা বলেছেন সাকিনা। আর সাকিনা শব্দের অর্থ হচ্ছে চিত্ত প্রশান্তি। যে জিনিসটা কাছে থাকলে খুব শান্তি লাগবে। অনেক সময় হয় না, কাছের কোনো জিনিস যেটা আমাদের প্রিয়, সবচেয়ে এখনকার যুগের সবচেয়ে ভালো উদাহরণ টাকা। যদি কারো কাছে কোটি কোটি টাকা চলে আসে, তো কেমন লাগবে? তাকে খুব ভালো লাগবে না? কোনো শান্তি, আর দুনিয়াতে কোনো টেনশন নেই, আশেপাশে ব্যাংক ব্যালেন্স সব পুরো টাকা দ্বারা ভরা, আর কোনো টেনশন নেই, এরকম মনে হবে না শান্তি? তো আল্লাহ তাআলা ইরশাদ করেন, না, ওই শান্তিও না, তার চেয়েও বড় শান্তি। কারণ যে জিনিসকে আল্লাহ শান্তি বলেছেন, সেটা প্রকৃত শান্তি। সাকিনাতুম মির রব্বিকুম, যে তোমাদের রবের পক্ষ থেকে চিত্ত প্রশান্তি রয়েছে ওই সাকিনার মধ্যে। শুধু ওই জিনিসটা তোমাদের কাছে থাকলেই হয়েছে। আচ্ছা, ওই বক্সের মধ্যে, ওই সাকিনা বক্স যেটা সিন্দুক, তার মধ্যে কি ছিল? এটাও আল্লাহ তাআলা ইরশাদ করেন যে ওই বক্সের মধ্যে
মুসা আলাইহিসসালাম এবং হারুন আলাইহিসসালামের কিছু তাবাররুক রয়েছে। ওই তাবাররুক যুক্ত বক্স তোমাদের কাছে থাকলে তোমাদের জন্য শান্তি। কত বড় কথা। আর মুফাসসিরিনে কেরাম ইরশাদ করেন যে ওই বক্সের মধ্যে মুসা আলাইহিসসালামের কাপড়, মুসা আলাইহিসসালামের নালাইন শরীফ অর্থাৎ জুতো মোবারক, আর হারুন আলাইহিসসালামের লাঠি আর পাগড়ি ছিল। আর কিছু মুফাসসিরিনে কেরাম ইরশাদ করেন যে সুলাইমান আলাইহিসসালামের যে আংটি, সুলাইমান আলাইহিসসালাম একটা আংটি ব্যবহার করতেন, ওই আংটির কারণে জিনেরা সুলাইমান আলাইহিসসালাম থেকে অনেক ভয় পেত। তো সুলাইমান আলাইহিসসালামের আংটি ওই বক্সের মধ্যেই ছিল। তো এটা হচ্ছে এমন বরকতময় জিনিস। ওগুলা কি তাবাররুকই তো, তাদের ব্যবহৃত জিনিসই তো। মুফাসসিরিনে কেরামগণ ইরশাদ করেন যে বানি ইসরাইলরা ওই বক্সকে, ওই সিন্দুককে, ওই সাকিনাকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার ওয়াসিলা নিয়ে দোয়া করতো, আল্লাহ তাআলা তা কবুল করে নিতেন। তো মূল বিষয় হচ্ছে নবী রাসূলগণ, আউলিয়ায়ে কেরাম, তাদের তাবাররুক, তাদের ব্যবহৃত জিনিস বরকতময় হয়ে থাকে। আর এ কারণেই আজও আপনি তুরস্কতে, আরব শরীফে, বিভিন্ন দেশের মধ্যে, এমনকি ভারতবর্ষেও কিছু লোকের কাছে আপনি দেখবেন যে প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মুবারক, যা 1400 বছর পূর্বে প্রিয় নবী ব্যবহার করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত জিনিসপত্র আজও তা সংরক্ষণ করে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। আর মানুষেরা তা দর্শন করার জন্য যায়, মানুষেরা তা জিয়ারত করে, তা দিদার করে। কেন? ওগুলার অস্তিত্ব এই কোরআন থেকে এসেছে। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বরকতময় জিনিস আর কার হতে পারে? একটা হাদিসে মুবারাকাতে আমি এটাও পড়েছি যে প্রত্যেক দিন 50 বার দুরূদ শরীফ পড়ে, যে প্রত্যেক দিন 50 বার দুরূদ শরীফ পড়ে, কিয়ামতের দিন প্রিয় নবী তার সাথে হাত মিলাবেন, মুসাফা করবেন। আসো হাত মিলাই, মানে 50 বার দুরূদ শরীফ পড়ার কারণে। তো যার সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন মুসাফা করবেন, তাকে জাহান্নামের আগুন জ্বালাতে পারবে? তাহলে এখন থেকে নিয়ত করে নিন প্রত্যেক দিন 50 বার। এর বেশি পড়লে তো আরও ভালো। যদি 50 বারে মুসাফা হয় তো এর বেশি পড়লে তো আরও অনেক কিছু পাবেন প্রিয় নবীর কাছ থেকে কিয়ামতের দিনে। তো 50 বার তো দুরূদ শরীফ পড়াই উচিত আমাদের প্রত্যেককে। আর যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে আল্লাহর দরবারে গিয়েছেন, আল্লাহর দরবার, যে দরবারে কারো যাওয়ার ক্ষমতা নাই, সাহস বলা ভুল হবে, ক্ষমতাই নাই, সাহস তো অনেক নিচের স্তর, ক্ষমতাই নাই যাওয়ার, যাকে আল্লাহ তাআলা নিজের কাছে দেখেছেন যে আল্লাহর দরবার পর্যন্ত গিয়েছে, তার ব্যবহৃত প্রত্যেকটি জিনিস বরকতময় হবে না তো নাজাতের মাধ্যম হবে না তো আর কি হবে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী রাসূলদের এবং আউলিয়ায়ে কামিলিনদের তাবাররুক দ্বারা বরকত অর্জন করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। দাও ইখলাস এমন মোরে